নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে চতুর্থ সেট এর সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের এক বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে, এটা হবে অপশন বি অর্থাৎ অসংখ্য। এরপর একের দুই বলেছে দেখো 1729 সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানের সমষ্টি রূপে প্রকাশ করো। দেখো, এই 1729 সংখ্যাটি হলো হার্ডি রামানুজ সংখ্যা। তাহলে এই 1729টা যে দুটি সংখ্যার যে দুটি ক্রমিক সংখ্যার ঘনফল সেটা হচ্ছে 10 এর কিউব প্লাস 9 এর কিউব। দেখো, 10 এর কিউব করলে আমি পাবো 1000, আর 9 এর কিউব করলে আমরা পাবো দেখো 729, অর্থাৎ উত্তরটা হবে 10 এর কিউব প্লাস 9 এর কিউব। এরপর দেখো একের তিনেরটা বলেছে 2x⁵ y⁵ কে কত দিয়ে গুণ করলে গুণফল 25x² y⁵ হবে। তাহলে দেখো অঙ্কটা কি বলেছে। তাহলে আমি গুণ করলে অর্থাৎ গুণফলটা যেটা বেরোচ্ছে সেটা যে অপর সংখ্যা যেটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ এখানে দেখো গুণফলটা দেওয়া আছে 25x²y⁵, এটাকে আমি অন্য একটা সংখ্যা দিয়ে অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ x⁵ আর y⁹ ডিভাইডেড বাই 5। তাহলে দেখো, যখন দুটো সংখ্যার গুণফল বলবে এবং একটি সংখ্যা দেওয়া থাকবে, তাহলে আমরা গুণফল থেকে অন্য একটা সংখ্যাতে ভাগ করলেই আরেকটা পাওয়া যাবে। দেখো, তাহলে এখানে গুণফলটা দিয়ে দিয়েছে আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পাওয়া যাবে। সেটা গুণ্য হতে পারে, গুণকও হতে পারে। তাহলে আমরা এই ভাগটা করার ক্ষেত্রে দেখো, এটা ভগ্নাংশের মতো লব হরের আছে আকারে, তাই এর যেটা হর এটা লব হয়ে যাবে, অর্থাৎ ঘুরে যাবে। এবার দেখো, এখানে কিন্তু সংখ্যার মধ্যে কোনো কাটাকাটি যাচ্ছে না, তাই উপরে 25 × 5 আছে। তাহলে 25 × 5 125, এবং আর এখানে নিচে আছে 16, 8 × 2 = 16। ওর দেখো উপরে আছে x², এখানে আছে x⁵ তাহলে আমি নিচে x³ লিখতে পারি, কারণ ভাগ আকারে থাকলে বিয়োগ হয়, তাই এখানে 5 থেকে 2 বাদ দিলে x³ হবে। আর এখানে দেখো নিচের যে সূচকটা আছে y বড় আছে, তাই এটা হবে শুধু y, কারণ 4 থেকে 3 বাদ দিলে একটা y পড়ে থাকে। তাহলে আমার অপর সংখ্যাটি কত হবে? 125/16 x³ y। এরপর দেখো একের চারেরটা বলেছে x + 1/x = -1 হলে x³ -1 এর মান কত হবে। তাহলে দেখো এটা চারের অঙ্কটা কিভাবে করব। এখানে এটা বলে দিয়েছে x + 1/x = -1। তাহলে এখানে আমি এক্সটার লসাগু আকারে ধরতে পারি। এখান থেকে এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 দিয়ে x কে ভাগ করলে x পাওয়া যায়, আর উপরে আছে x x² হবে, x গুণ করলে x দিয়ে x কে ভাগ করলে 1 হয়, 1 আর উপরে 1 আছে, তাহলে 1 এ গুণ করলে 1 হয়। এবার দেখো x² + 1, আর এটা কোনাকুনি গুণ হয়, তাই এটা হবে -1 এর সাথে x এ গুণ করলে -x। এবার x² -xটা সমানের বাম পক্ষে এলে +x, আর এখানে +1 ছিল, এটা সমান 0। এবার আমাকে যেটা করতে দিয়ে সেটা হচ্ছে x³ + 1। তাহলে এখানে করি x³ -1 দিয়েছে, এটাকে আমরা এই সূত্র দিয়ে লিখতে পারি যে x³
একের কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্রটা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু এ স্কোয়ার আছে এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ার বসলো, এক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান হলে এক্স বসে, আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান। তাহলে এই অংশটা পরিবর্তে আমি দেখো এটা শূন্য পেয়েছি, তাই এটা ইন্টু জিরো করবো, তাই জিরো দিয়ে গুণ করলে কোনো কিছুর সঙ্গে জিরো অ্যান্সার পাওয়া যায়। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হবে শূন্য। এরপর দেখো একের পাঁচেরটা কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। দুটি কোণের সমষ্টি 180 হলে একটি কোণকে অপর কোণের ড্যাশ কোণ বলা হয়। এটা দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে পরস্পরকে সম্পূরক কোণ বলা হবে। তাহলে একের পাঁচের অ্যান্সারটা হবে সম্পূরক। এরপর দেখো একের ছয়েরটা বলেছে এক্স ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত। তাহলে এখানে একের ছয়টা বলেছে, তাহলে দেখো এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে, সম্পূরক কোণ দেখো 180 ডিগ্রি থেকে এক্স ডিগ্রিটা বাদ দিয়ে দেবো, তাহলেই তার সম্পূরক কোণটা পাওয়া যাবে। আবার এক্স ডিগ্রি কোণের পূরক কোণ হবে দেখো 90 থেকে এক্স বাদ দিয়ে দেবো, তাহলে পূরক কোণটা পাওয়া যাবে। এবার বলেছে এই সম্পূরক এবং পূরক কোণের মধ্যে পার্থক্য কত হবে। তাহলে যদি আমি এই 180 ডিগ্রি বিযুক্ত এক্স বিয়োগ 90 ডিগ্রি বিযুক্ত এক্স করি, তাহলে দেখো কত পাওয়া যাবে। দেখো এটা মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটটা উন্মোচিত হলে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স নষ্ট হয়ে গেল, 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য হবে 90 ডিগ্রি। এরপর দেখো একের সাতেরটা বলেছে কোণ এডিবি 25 ডিগ্রি এবং কোণ এডিসি সমান 155 ডিগ্রি হলে বিডিসি বিন্দু তিনটি কিভাবে অবস্থান করবে। তাহলে দেখো একের আটেরটা এখানে বলেছে যে, সরি একের সাতেরটা এখানে প্রথমে বলেছে যে দেখো এ ডি আর বি এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি, আর 25 আর এই কোণটা বাকি কোণটা হবে 155 ডিগ্রি। কারণ দেখো 25 আর 155 যোগ করে আমার 180 হয়, আর এই কোণটার নাম বলেছে এডিসি। তাহলে এখানে বি ডি আর সি এরা এক সমরেখা হবে। তাহলে এখানে দেখো উত্তরটা হবে বি ডি ও সি সমরেখা হবে, কারণ দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই এরা সমরেখা হবে। এরপর দেখো একের আটটা বলেছে দুটি সন্নিহিত কোণের মান 63 ও 27 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটির অবস্থান কিরূপ হবে। তাহলে এই অঙ্কটা দেখো এখানে একের আটেরটা দুটো সন্নিহিত কোণ, একটার মান বলেছে 27 ডিগ্রি আর একটার মান বলেছে 63 ডিগ্রি। তাহলে এই দুটো সন্নিহিত কোণ, এই কোণটার এই কোণটা। তাহলে দেখো বাহুগুলো কেমন হচ্ছে, এই 27 আর 63 যোগ করে আমি কত পাচ্ছি, 90 ডিগ্রি কোণ পাচ্ছি। তাই এদের বহিস্থ বাহুগুলি পরস্পর লম্বভাবে অবস্থান করবে। তাহলে বহিস্থ সন্নিহিত কোণ দুটির বহিস্থ বাহু দুটি পরস্পর লম্বভাবে অবস্থান করবে। এরপর দেখো তোমাকে দুইয়ের দাগের গুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো
দুইয়ের একেরটা বলেছে 1-4 ও 1-2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তাহলে দেখো আমরা দুইয়ের দাগের একেরটা করছি। তাহলে একটা সংখ্যা দিয়েছে 1-4, একটা সংখ্যা দিয়েছে 1-2। তাহলে আমি প্রথমে এর উপরটাকেও 5 দিয়ে গুণ করলাম, নিচেটাকেও 5 দিয়ে গুণ করলাম, অর্থাৎ সমহার ভিত্তি করলাম। তাহলে 5-এর 20 হবে। আর এটার নিচেটাকে সমহার করার জন্য কি হবে, এটাকে 10 দিয়ে গুণ করবো। তাহলে এটা পাবো আমি 10/20। এবার দেখো 5-এর 20 এবং 10-এর 20-র মধ্যে আমি 5টা সংখ্যা লিখে দেবো। এই আমাকে 4টে সংখ্যা লিখতে বলেছে 5-এর 20 আর 10-এর 20-র মধ্যে। অতএব দেখো 1-4 ও 1-2 এর মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা হবে দেখো 5-এর 4, এটা হবে 6-এর 20, 7-এর 20, 8-এর 20 আর 9-এর 20, 4টে হলো। এরপর দেখো 2-এর 2 বলেছে সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে এখানে বলেছে -8-এর 3। তাহলে এটা আমরা সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করবো? 2-এরটা বলেছে -8-এর 3কে সংখ্যা রেখায় স্থাপন করতে। তাহলে 8-এর 3কে যদি আমি, এটা তো একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে দেখো 3 দুগুণে 6 আর 2 8। তাহলে এটাকে আমরা 2 × 2-এর 3 বলতে পারি। তাহলে দেখো এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে আমি যে কোনো দৈর্ঘ্যের একটা রেখা টেনে নেব। আর আমরা যদি বাঁ দিকে আমি কি দেখাই, মাইনাস করো, এইটা সংখ্যা রেখার ডান দিকটা এক ঘর দেখালাম, ডান দিক দেখানোর প্রয়োজন নেই। এখানে আছে -1-এর পর হচ্ছে -2। এবার দেখো এখানে আছে ধরো না -3। তাহলে এই 2 পূর্ণ 2-এর 3 দেখাতে হবে, অর্থাৎ এই ঘরটাকে আমাকে 3 ভাগে ভাগ করতে হবে। এটা হচ্ছে 2 পূর্ণ 1-এর 3, এটা হচ্ছে 2 পূর্ণ 2-এর 3, আর এইটা হচ্ছে দেখো 2 পূর্ণ 3-এর 3 মানে হচ্ছে 3। তাহলে আমার এইটা হচ্ছে 2 পূর্ণ দেখো 2-এর 3। তাহলে আমি সংখ্যা রেখায় কি করে দেখালাম, দেখো 2 -2 আর -3-এর মাঝে এই যে ঘরটা রয়েছে এটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করলাম। তাহলে এটা দেখো, এটা 2 পূর্ণ 1-এর 3, 2 পূর্ণ 2-এর 3 আর 2 পূর্ণ 3-এর 3 মানে হচ্ছে 2 পূর্ণ 3-এর 3 মানে হচ্ছে -3। তাহলে এটা হচ্ছে আমার, এটাকেই আমরা বলবো -8/3। এইভাবে আমরা এটাকে দেখাতে পারবো। এরপর দেখো তোমাকে 2-এর 3-এরটা বলেছে m + 1/m সমান -5 হলে দেখাও যে m² + 1/m² সমান 23। তাহলে দেখো এখানে কিভাবে করবো, 2-এর 3-এরটা বলেছে m + 1/m সমান হচ্ছে -5। এবার আমার বাম পক্ষে বলেছে দেখো যে m² + 1/m²। তাহলে এটা হচ্ছে a² + b² কে লিখতে পারি, m² + 1/m এর হোল স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে a² + b²। তাহলে আমি লিখতে পারি a + b এর হোল স্কোয়ার -2 × a × b। তাহলে m আর এই m কেটে যাবে, এখান থেকে -5টা নামালাম, এর হোল স্কোয়ার আছে আর -2 আছে। তাহলে এটা হবে 5 × 5 = 25 আর 2 বাদ দিলে হচ্ছে 23। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। দেখো ডান পক্ষে 23 দেওয়া আছে, তো এটা সমান ডান পক্ষ, এবং এখানে লিখে দেবো প্রমাণিত। এরপর দেখো 2-এর 4-এরটা বলেছে 2x +
1/3y ইকুয়ালস টু 5 হলে 3x প্লাস 1/2y সমান কত? এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো, 2 এর 4টা 2x প্লাস 1/3y ইকুয়ালস টু 5 পড়েছে। তাহলে এখানে দেখো এই 3yটা আমি লসাগু করে নেবো। 3 আর 2 3 দুগুণে 6 আর xy হবে, আর এখানে 3y দিয়ে 3y কে ভাগ করলে 1 পাওয়া যায়, 1 2 1 সমান 1। তাহলে এখানে পাচ্ছি 6xy প্লাস 1 সমান পাচ্ছি 3 5 15y। এরকম করে রেখে দেবো। এরপর যে মানটা আমাকে বের করতে দিয়েছে অর্থাৎ 3x প্লাস 1/2y, তাহলে এখানে আমি দেখো 2y লসাগু পাবো, এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে 2y কে ভাগ করলে 2y পাওয়া যায়, 2y কে 3x দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, 3 দুগুণে 6 xy, আর 2y কে 2y দিয়ে ভাগ করলে 1 আর 1 পাওয়া যায়। তাহলে এখানে দেখো এই মানটা আমার পাওয়া গেছে 6xy প্লাস 1 সমান 15y। তাহলে এর পরিবর্তে আমি উপরে লিখতে পারি 15y বাই 2y, y ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে পেলাম আমি 15/2। 15/2 কে ভাগ করা যায় 2 7 14, 7 পূর্ণ 1/2। তাহলে এটা হবে এই অঙ্কটার উত্তর। এরপর দেখো 3-এর দাগের বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। 3-এর 1-একটা বলেছে দেখো উৎপাদকে বিশ্লেষণে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে এখান থেকে দেখো আমি কি করব, স্কোয়ার মাইনাস বিটা কমন নিই না, মাইনাস, তাহলে এখানে হবে বি স্কোয়ার, আর এইটা চিহ্নটা দেখো মাইনাসের ভেতরে কমন নিচ্ছি বলে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, দিয়ে হবে মাইনাস 2bc, আর এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে। এবার দেখো এটা হচ্ছে স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি, আর এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এখান থেকে আমি পাবো বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এরপর দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে, তাহলে এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি, আর একবার লিখতে পারি আমি এ মাইনাস বি। তাহলে ব্র্যাকেট উন্মোচিত করলে আমি কি পাবো, প্লাস সাইন থাকার জন্য কিচ্ছু চেঞ্জ হবে না, কিন্তু এখানে দেখো মাইনাস সাইন থাকার জন্য মাইনাস বি হলো আর প্লাস সি হলো। তাহলে এই অঙ্কটার উত্তর হবে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। এরপর দেখো তোমাকে 3-এর 2-এরটা কি করতে দিয়েছে, এই 3-এর 1-এর অথবা একটা দিয়েছে, তাহলে 3-এর 1-এর অথবাটা দেখো, বলেছে যে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা কিভাবে করবো দেখো, এইটা একটা হোল স্কোয়ার আসছে, সেটা হচ্ছে বি 2 ইন্টু বি সি এর হোল স্কোয়ার, তাহলে দেখো 4b স্কোয়ার সি স্কোয়ার পাওয়া যাবে, আর এটা একটা তো হোল স্কোয়ার দেওয়াই আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এইটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে, তাহলে এখান থেকে আবার আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার ব্র্যাকেট উন্মোচিত করলে আমি কি পাবো, দেখো মাইনাস সাইন হয়ে যাচ্ছে সি স্কোয়ারেরটা, আর এটা হয়ে যাবে প্লাস সাইন, কারণ মাইনাস আছে বলে ব্র্যাকেট ওঠার ফলে চিহ্নগুলো বদলে যায়। এবার এখান থেকে দেখো আমি কোনো হোল স্কোয়ারের সূত্র পাই কিনা, দেখো এখানে একটা হোল স্কোয়ারের সূত্র পাওয়া যাচ্ছে কি 2, দেখো এখান থেকে আমি যদি বি স্কোয়ারটা আগে নিই, স্কোয়ার নিলাম, দেখো প্লাস সাইন আছে বাঁ দিকে 2bc প্লাস সি স্কোয়ার নিলাম, দেখো প্লাস সি স্কোয়ার আছে, আর এখানে স্কোয়ারটাকে বাইরে রাখছি, তাহলে এখান থেকে দেখো একটা হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। ঠিক একই রকম ভাবে এই দিকেও দেখবো যে কোনো হোল স্কোয়ারের সূত্র পাওয়া যাচ্ছে না, আমি এ স্কোয়ারটাকে একবারে সামনে নিয়ে চলে এলাম, প্লাস আছে বলে কিছু লিখলাম না, হিন্দিতে নেই, এবার এখানে মাইনাস কমন নিলাম, দেখো বি স্কোয়ারটা সামনে লিখলাম, এর আগে মাইনাস সাইন ছিল সেটা কমন নিলাম, তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস 2bc, আর এর মাইনাসটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার।
এখান থেকেও একটা হোল স্কোয়ারের সূত্র আসছে। তাহলে দেখো এইটা সমান আমি কি লিখতে পারি, বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র, আর এখানে তো আছেই স্কোয়ার, এর হোল স্কোয়ার লিখে দিলাম, আর এখান থেকে আমি লিখে দিচ্ছি এ হোল স্কোয়ার, আর এখান থেকে আমি লিখছি বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এখানে আবার একটা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার। এখান থেকে আমি কি লিখতে পারি এ প্লাস বি একবার, আর একবার দেখো এ মাইনাস লিখলে দেখো এ সাইনটা সি এর সাইনটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা উত্তরটা এইভাবে একবার সাজিয়ে লিখে দিতে পারি। এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, তারপর আমরা লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি, এইটা এটা তারপর এটা, এরপর আমরা লিখছি এ মাইনাস বি প্লাস সি, এটা আর একটা আমার যেটা পড়ে আছে যে বি প্লাস সি মাইনাস সি, এটা। তাহলে এই অঙ্কটার উত্তর হবে এটা। এবার 3-এর 2-এরটা বলেছে দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এর উৎপাদকে বিশ্লেষণ করবো আমরা এইভাবে, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি সরি এটা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3 এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়েছি, এটাকে লিখতে পারি এ প্লাস বি, আর লিখতে পারি এ মাইনাস বি। এবার এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র উৎপাদকের বিশ্লেষণের কি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, তার উৎপাদকের বিশ্লেষণ সূত্রটা হবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হবে, এবার সাজিয়ে লিখে দিলে আমরা উত্তর পাওয়া যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা হবে এই অঙ্কটার উত্তর। 3-এর 2-এর অথবাটা বলেছে 2pq, 3-এর 2-এর অথবাটা বলেছে দেখো 2pq মাইনাস পি স্কোয়ার কিউ মাইনাস কিউ এর কিউব। তাহলে এই যে 2p কিউবটা দিয়েছে এটাকে আমি দুবার পি কিউব লিখে দেবো, তাহলে আমি 2p কিউব পাওয়া যাবে, আর এখানে যা আছে তাই লিখে দিলাম পি স্কোয়ার কিউ, আর একটা হবে কিউ এর কিউব। তাহলে এখান থেকে আমি দেখো পি কিউ আর কিউ এর কিউটা নিলাম, আর একদিকে রাখছি পি কিউ আর পি স্কোয়ার কিউ। তাহলে এখান থেকে আমি একটা পি কিউ আর কিউ কিউকে এরকম লিখতে পারি পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র দিলাম, আর এখান থেকে দেখো আমি প্লাস দিয়ে পি স্কোয়ার কমন যদি নিই, তাহলে এখান থেকে দেখো পি কিউ থেকে পি স্কোয়ার কমন নিলে একটা পি পড়ে থাকে, আর এখান থেকে যদি পি স্কোয়ার কমন নেওয়া হয় মাইনাস কিউ পড়ে থাকে। তাহলে দুটোই দেখো এখানে দেখো কমন পাচ্ছি, পি মাইনাস কিউটা এইখানেও আছে এখানেও আছে, তাহলে যদি আমি পি মাইনাস কিউ কমন নিই তাহলে কি পাবো, পি স্কোয়ার পাবো, পি কিউ পাবো, আর কিউ স্কোয়ার পাবো, আর এখান থেকে পড়ে থাকবে পি স্কোয়ারটা। তাহলে আমার উত্তরটা আসবে দেখো পি মাইনাস কিউ, আর এখান থেকে একটা পি স্কোয়ার, এখান থেকে এটা 2p স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই অঙ্কটার উত্তর হবে কিন্তু এটা। এরপর দেখো 4-এর দাগের বলেছে নিচের তথ্যগুলির সাহায্যে একটি পায়চিত্র তৈরি করো এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মানগুলি নির্ণয় করো। দেখো এই ধরনের অঙ্ক আমরা আগের সেটগুলোতে করেছি, তাও এই সেটের শুধুমাত্র আমরা ক্যালকুলেশন পার্টটাই করব, আর হাতে করে ছবিটা এঁকে দেখিয়ে দেবো। দেখো 4-এর দাগেরটা বলেছে যে চিত্রশিল্পীর নাম, আর পছন্দের দর্শক, আর এখানে বলেছে যে বৃত্তকলার কেন্দ্রীয় কোণের পরিমাপ। তাহলে পছন্দের দর্শক যারা রয়েছে সেই তাদের জন্য, অর্থাৎ পছন্দের
দর্শকের জন্য দেখানো বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান। তাহলে এবার দেখো ক্যালকুলেশন, এখানে দেখো নন্দলাল বসু বলেছে, নন্দলাল বসু চিত্রশিল্পীর নাম, এনার চিত্র পছন্দ করে 120 জন। আচ্ছা, চিন্তামণি কর এনার চিত্র পছন্দ করে 80 জন। গণেশ পাইন এনার চিত্র পছন্দ করেন 100 জন। আর যামিনী রায় এনার চিত্র পছন্দ করেন 150 জন। তাহলে মোট কতজন দর্শকের মধ্যে এই পছন্দের তালিকাটা করা হয়েছে সেটা বার করুন। 0 0 0 8 আর 2 এর 10 আর 5 15 5 হাতে থাকলো 1 3 আর 1 4 450 জনের মধ্যে এই তথ্যটা নেওয়া হয়েছে। তাহলে পছন্দের এটা কেন্দ্রীয় কোণ মাপার জন্য আমি কেন্দ্রীয় 360 ডিগ্রি করব ইন্টু 120/450, কারণ 450 আমার টোটাল, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আমার এগুলো ক্যালকুলেশনটা বার করবো। এখানে করবো 360 ডিগ্রি ইন্টু 80/450। আচ্ছা, এখানে করবো 360 ইন্টু 100/450, আর এখানে করবো 360 ডিগ্রি ইন্টু 150/450। এবার দেখো এই শূন্য কেটে দিলাম, 45 8 8 5 40 8 4 32। হ্যাঁ, তাহলে এখানে বেরোবে 12 8 আমার বেরোবে 96 ডিগ্রি কেন্দ্রীয় কোণটার মান। 45 8 360 8 8 64 ডিগ্রি বেরোবে। 45 8 তাহলে এটা আমার বেরোবে 80 ডিগ্রি, আর 45 8 15 8 120। এই চারটে কোণের সমষ্টি আমার হবে 360 ডিগ্রি। দেখো 120 প্লাস 80 200 296। আচ্ছা হ্যাঁ, 360 ডিগ্রি বেরোচ্ছে। এবার এটাকে আঁকার জন্য আমি প্রথমে একটা যে কোনো মানের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবো, দিয়ে তার থেকে ধরে 96 ডিগ্রি কোণ আঁকবো। ধরুন 96 ডিগ্রি কোণটা আমার এখানে হলো। এটা হয়ে যাবে আমার নন্দলাল বসুর, যেটা দেখাচ্ছি নন্দলাল বসুর এইটা, এই অংশটা আমি নন্দলাল বসুর যারা পছন্দ করে আঁকা সেটা দেখালাম। এরপর এখানে এইটাকে 0 ডিগ্রি ধরে এখানে আমি যদি 64 ডিগ্রি কোণ আঁকি, তাহলে আমার এখানে করে আসবে 64 ডিগ্রি। আমি এঁকে দেখিয়েছি বলে আর দেখাচ্ছি না। 64 ডিগ্রি, এটা হচ্ছে চিন্তামণি করে আঁকা যারা পছন্দ করে তাদের অংশ বৃত্তকলার। এবার আছে গণেশ পাইন, এটাকে 0 ধরে 80 ডিগ্রি এই জায়গাটা হবে, এটা গণেশ পাইন, এই অংশটা গণেশ পাইন। আর যামিনী রায়ের এই যে বাকি 120 ডিগ্রিটা ওনার হবে যামিনী রায়ের, যারা পছন্দ করে তাদের। তাহলে এইটা হচ্ছে একটা পাইচিত্র। এরপর দেখো তোমাকে অথবাটা দিয়েছে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময় কি কি পছন্দ করে তার একটা তালিকা তৈরি করে দেওয়া হলো। এইবার বলেছে এই তথ্যগুলির মোট ছাত্রের কত অংশ কোন কোন বিষয় পছন্দ করছিল হিসাব করি, এবং প্রত্যেকটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নির্ণয় করে পাইচিত্র তৈরি করতে। একই রকমই হবে জিনিসটা, সেই জন্য এটা দেখাচ্ছি না করে। তাহলে 5-এর একটি বর্গক্ষেত্র অঙ্কন করো পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে, যার বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এটা করার জন্য আমি প্রথমে একটা কি করব, যে 5 সেমি বাহু অঙ্কন করে নেব। দেখো এই 0 থেকে এই যে 5, এরপর আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তার জন্য আমি যে কোনো মাপের একটা সরলরেখাংশ আঁকলাম, যেন 5-এর চেয়ে সেটা বড় হয়, 5 সেমির চেয়ে। এবার কম্পাসের আমি যে কোনো মানের সুবিধা মতো মান নিয়ে যে কোনো একটা চাপ কাটলাম, ওই মাপটা নিয়ে একটা 60 ডিগ্রি অংশে, একটা 120 ডিগ্রি অংশে এবং উপরের দিকে
এই উপরের দিকের অংশটা কেটে নিলাম। তাহলে এখানে আমি একটা বিন্দু পাচ্ছি, যে ছেদ বিন্দুটা পাচ্ছি সেটা হচ্ছে আমার দেখো 90 ডিগ্রি। এবং আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা সন্নিহিত কোণের মানই হয় 90 ডিগ্রি করে। তাহলে এই বাহুগুলো দেখো আমাকে 5 সেন্টিমিটারের থেকে বেশি নিতে হবে দৈর্ঘ্যগুলো। মানে ধরে নাও উপরটা আমার এতটা বড় হবে, তাহলে আমাকে উপরের দাগটা মুছতে হবে, ওই 5 সেমি দাগটা মুছে দেবো। এতটা পর্যন্ত আমার হওয়া উচিত, একটু বাড়িয়ে নেব। তাহলে আমি যে 5 সেন্টিমিটারের মাপটা নিয়েছিলাম সেই মাপটা এরপর নেব। নেওয়ার পর প্রথমে আমি ভূমিটা কাটবো, তারপর আমি উপরটা কাটবো। এরপর আমি এই মাপটা নিয়ে এইখানে যেখানটা ভূমিটা ছেদ করলো সেখান থেকে নিয়ে ওই 5 সেন্টিমিটার মাপটা নিয়ে এখানটা কাটলাম, এই যে। আর যেখানটা উপরে ছেদ করলো সেখানটা আমি কাটলাম। এবার আমি ছেদ বিন্দুগুলোকে জুড়ে দেবো, তাহলেই আমি কি পেয়ে যাব না। তার আগে আমি যে 5 সেন্টিমিটারের দাগটা ভেতরে টেনে ফেলেছি সেটা মুছে দিলাম। তাহলে দেখো আমার এই ছেদ বিন্দুগুলো জুড়ে দিলেই আমার বর্গক্ষেত্রটা হয়ে যাবে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি হবে। আর এই পাশে আমি ওই 5 সেমি দাগটা দেখিয়ে দেবো এখান থেকে। তাহলে এবার নাম দিয়ে দেবো বর্গক্ষেত্রটার, আমি ABCD নাম দিয়ে দেবো, ABCD, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 5 সেমি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার 5 সেমি। এবার দেখো 5-এর অথবাটা বলেছে রোড একটি রম্বস আঁকো যার RA 8 সেমি এবং OD 6 সেমি। তাহলে এটা করার জন্য আমি প্রথমে একটা 8 সেমি আর 6 সেমি দাগ টেনে নেব। দেখো একটা 8 সেমি দাগ টানছি, এই যে 0 থেকে 8, আর একটা 6 সেমি দাগ টানছি 0 থেকে 6। তবে 6-এর মাঝখানটাও কেটে রাখছি 3, এটা প্রয়োজন পড়ে। তাহলে এই মানটা হচ্ছে আমার 8 সেমি আর এটা হচ্ছে আমার 6 সেমি। এবার আমি 8 সেমি দৈর্ঘ্যের রেখাংশটিকে সমান করে আঁকলাম, 8 সেন্টিমিটারই নিলাম পুরো, দিয়ে এটাকে এবার আমি সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করতে গেলে আমাকে কি করতে হবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরটা কাটতে হবে, নিচেটা কাটতে হবে, আর ওই প্রান্তে বসিয়ে 8 সেমির এই দিকটা কাটতে হবে আর এই দিকটা কাটতে হবে। তাহলে আমি সমদ্বিখণ্ডক করে ফেললাম 8 সেমি। রম্বসের ক্ষেত্রে যেহেতু কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই জন্য আমার যে 6 সেমি দাগটা এখানে টেনে রেখেছিলাম, দেখো সেটাকে সমান করে মাপ নিলাম। এই যে ছেদ বিন্দুটা হয়েছে এর উপরে 3 সেমি আর এর নিচের 3 সেমি আমি মার্ক করে নিলাম। এবার প্রান্তগুলোকে জুড়ে দিলেই আমি কি পেয়ে যাব, আমাকে যে রম্বসটা আঁকতে দিয়েছে সেটা পেয়ে যাব। এবার নাম দিয়ে দেবো। দেখো এখানে আর এ বাহুটা দিয়েছে 8 সেমি, তাহলে এটাকে আমাকে আর এ দিতে হবে, এটা দিতে হবে আমাকে ওডি। তাহলে আর এটা হচ্ছে আমার 8 সেমি আর এই ওডিটা হচ্ছে আমার 6 সেমি। তাহলে আর ও এডিটা হচ্ছে আমার প্রদত্ত রম্বস। তাহলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে,
যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।